প্রথমে একটা সিম্পল রিয়ালিটি দিয়ে শুরু করি। আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এটা খুবই রিলেটেবল হবে। আপনার কাস্টমাররা যারা আপনার পেজে কিংবা আপনার হোয়াটসঅ্যাপে ইনবক্স করে তারা কিন্তু আপনার অ্যাভেলেবিলিটি দেখে ইনবক্স করে না। রাতে দিনে যখন তখন তারা মেসেজ করে এবং ইনস্ট্যান্ট রিপ্লাই এক্সপেক্ট করে। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে একটা রিসার্চের কথা বলা আছে। কাস্টমারকে যদি 1 মিনিটের ভিতর রিপ্লাই করা যায় তাহলে সেলসের সম্ভাবনা 300% পর্যন্ত বেড়ে যায়। কিন্তু আপনার পক্ষে কিংবা আপনার মডারেটর গ্রুপের পক্ষে কারোর পক্ষেই এরকম ইনস্ট্যান্ট রিপ্লাই সব কাস্টমারকে দেওয়া সম্ভব হয় না। ঠিক এই প্রবলেমটাই সলভ করার জন্য জুনের 3 তারিখে মেটা তাদের বিজনেস এজেন্ট লঞ্চ করে। তার মানে আপনার ফেসবুক পেজের মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় একটা এআই সেলস অ্যাসিস্ট্যান্ট সবসময় অ্যাক্টিভ থাকবে, যে এজেন্টটা আপনার কাস্টমারদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার করবে, ক্যাটালগ দেখাতে পারবে, লিড কোয়ালিফাই করতে পারবে, বুকিং নিতে পারবে, এমনকি সঠিক সময় সঠিক জায়গায় এই কনভারসেশনটাকে একটা হিউম্যান এজেন্ট বা একটা হিউম্যানকে হ্যান্ড ওভার করে দিতে পারবে। এই পুরো ইভেন্টটাকে সামারাইজ করার জন্য আমি একটা স্লাইড ডেক বানিয়েছি, যেখানে প্রত্যেকটা স্লাইডে আমি এক্সপ্লেন করেছি যে এটার অফারিং কী এবং কী কী সলিউশন আপনারা এখান থেকে পেতে যাচ্ছেন। সো খুব সহজ করে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই ইভেন্টটা বা এই মেটার আপডেটটা আমাদের জন্য বা অনলাইন বিজনেস যারা করেন তাদের জন্য কী ইম্প্যাক্ট আনতে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিচ্ছি যে যারা মডারেটর হিসেবে বিভিন্ন পেজে বা বিভিন্ন বিজনেসের মেসেজের রিপ্লাই করার কাজ করেন তাদের জব খুব তাড়াতাড়ি রিপ্লেস হতে যাচ্ছে। কিন্তু নতুন কি কি জব ক্রিয়েট হতে যাচ্ছে সেটা নিয়ে একটা সেগমেন্ট থাকবে একদম ভিডিওর শেষ পর্যায়ে। আপনি যদি একজন এন্টারপ্রেনার, বিজনেস কিংবা মার্কেটার হন তাহলে এখনই ফলো করুন এআই ভার্সিটি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অ্যাক্টিভ থাকলে আপনারা এআই রিলেটেড বিভিন্ন ধরনের লার্নিং ফ্রিতেই শিখতে পারবেন। সো এখনই সাবস্ক্রাইব করে ফেলেন চ্যানেলটা, যেন নতুন কোনো আপডেট আপনি মিস না করে যান। এই পুরো ভিডিওতে কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে সেটা এখানে লিস্ট ডাউন করা আছে। সো নাম্বার 1, প্রবলেম স্টেটমেন্ট, যেটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে, যে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মগুলোতে যে মেসেজগুলো আসে সেগুলো টাইমলি রিপ্লাই করা, রেসপন্ড করা একটা প্রবলেম। এবং নাম্বার 2, যে মেটা এজেন্ট এই প্রবলেমটা কিভাবে সলভ করে, এবং এরপর দেখব কি কি ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে হবে যেন মেটার এই সেলস এজেন্টটা বিজনেস সেন্ট্রিক ওয়েতে কাস্টমারের সাথে রিপ্লাই করতে পারে, কিভাবে আপনার মতো করে কথা বলা শিখবে, কিভাবে আপনার মতো করে মেসেজ দেওয়া শিখবে, আপনার টোন অ্যান্ড ভয়েস কি, ব্র্যান্ডের টোন অ্যান্ড ভয়েস কি, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। এরপরে দেখব সেট আপ অ্যান্ড ডিফিকাল্টি, যে সেট আপ করার প্রসেসটা কি এবং কতটুকু ডিফিকাল্ট এবং কোন লেভেল পর্যন্ত এটা কমপ্লেক্স করা সম্ভব, বিজনেসে ইম্প্যাক্ট কী আসবে এবং কি কি নতুন জব ক্রিয়েট হতে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি একজন এন্টারপ্রেনার মার্কেটার হিসেবে আপনার নেক্সট স্টেপ কী হবে। সো প্রথমে প্রবলেম স্টেটমেন্টটাতে আবার আসি। যেটা হয় যে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার আপনাকে মেসেজ করে কিন্তু আপনি ঘুমায় থাকেন কিংবা আপনি আনএভেলেবল থাকেন, কয়েক ঘন্টা পরে আপনি এই সেলসের যে চান্সটা সেটা মিস করে যান। এবং এটা শুধু আপনার বিজনেসের প্রবলেম না, দুনিয়ার যত বিজনেস আছে সবার জন্যই এটা একটা প্রবলেম। এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং। দেখেন, আমরা একটা সময় ছিল যখন কোনো একটা বিজনেস বলতে আমরা বুঝতাম একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে, একটা শপ থাকবে, যে শপে যেয়ে আমরা কেনাকাটা করতে পারবো। এরপরে আমরা একটা যুগে প্রবেশ করি যেখানে আমরা দেখি যে একটা বিজনেস মানে একটা ওয়েবসাইট থাকা লাগবে, যেন আমি স্মার্টফোন কিংবা আমার ল্যাপটপ থেকে যে ইনফরমেশনগুলো আমি চাই বিজনেসের সেগুলো আমি পেতে পারি এবং চাইলে অর্ডার করে ফেলতে পারি। কিন্তু 2026 সালে এসে এখন কাস্টমারদের বিহেভিয়ার এমনভাবে শিফট হয়েছে, তাদের ওয়েবসাইটে যাওয়ারও সময় নাই, তাদের শপে যাওয়ারও সময় নাই। কাস্টমাররা এক্সপেক্ট করে যে তারা মেসেজ ড্রপ করবে এবং কিছুক্ষণের ভিতরেই বিজনেসটা সেই মেসেজের রিপ্লাই করবে বা তার কোয়েশ্চেন বা কনফিউশনটা ক্ল্যারিফাই করবে এবং এরপরে কাস্টমার একটা ডিসিশন নিয়ে ফেলবে। সো এইটা হচ্ছে এখন কনভারসেশনাল মডেল অফ কনভার্সন, মানে সেলস জেনারেট করার বা সেলস কমপ্লিট করার কনভারসেশনাল ওয়ে। সো এই যে একটা বিহেভিয়ারাল শিফট আসছে কনজিউমারদের, সেটা মাথায় রেখেই কিন্তু মেটা এই আপডেটটা নিয়ে আসছে। সো মেটা যেভাবে এই প্ল্যাটফর্মটা মানে এই এআই বিজনেস এজেন্টটাকে দেখছে সেটা হচ্ছে যে এটা একটা স্টোর ফ্রন্টের মতো কাজ করছে, এটা একটা দোকানের মতো কাজ করছে। কয়েকদিন আগে আপনার ওয়েবসাইটটা দোকানের মতো কাজ করতে, এখন আপনার মেসেজ বক্সটাও আপনার শপের মতো কাজ করে। সো কাস্টমাররা আসে, কোয়েশ্চেন করে এবং রিপ্লাই নিয়ে বা ইনফরমেশনটা নিয়ে এরপর একটা ডিসিশন নেয়। তাদের আর ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হয় না এবং এই মেসেজটাই বা এই এজেন্টটাই একটা সেলস ফ্লোরের মতো কাজ করে, একটা সেলস টিমের মতো কাজ করে, নেগোশিয়েট করে, সেলস ক্লোজ করে এবং কাস্টমারদের কোনো প্রবলেম হলে, ডেলিভারি রিলেটেড বা যে কোনো প্রবলেম হলে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করে। এবং মজার ব্যাপার হলো, আপনি যেভাবে আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেট করেন বা আপনার ব্র্যান্ডের টোন অ্যান্ড ভয়েসটা যেরকম, সেটা কোহেসিভ রেখেই এই এজেন্টটা কমিউনিকেট করতে পারে, একদম হিউম্যানলি রিপ্লাই দিতে পারে।
সো বেসিক্যালি কাস্টমার কোনো কোয়েশ্চেন আস্ক করলে এই যে এজেন্টটা আছে এটা ইনস্ট্যান্টলি রিপ্লাই করে, এবং কিসের ইনফরমেশনের উপর বেস করে রিপ্লাই করবে? আপনার বিজনেসের ইনফরমেশন, আপনার প্রোডাক্টের ক্যাটালগ, আপনার এফএকিউজ, আপনার টোন অ্যান্ড ভয়েস। সো এই ইনফরমেশনগুলো আমরা যদি ফিড করে দিই, সেটার লার্নিংয়ের উপর বেস করে এই এজেন্টটা ইনস্ট্যান্টলি রিপ্লাই করতে পারে। এবং এমন কিছু সিনারিও আসবে যেখানে আপনি চাবেন কিংবা এজেন্ট বুঝবে যে এটা এখন আমার আয়ত্তের বাইরে চলে গেছে, কিংবা একজন হিউম্যান এজেন্টের, একজন মানুষের দরকার এই কনভারসেশনে আসার, এবং তখনই এই এআই চ্যাটটা একটা হিউম্যানকে বা একটা মানুষকে হ্যান্ড ওভার করে দিবে কনভারসেশন। তারপর থেকে আপনি কিংবা আপনার মডারেটর কনভারসেশনটা চালাতে পারবেন। এবার একটু বোঝার চেষ্টা করি যে এই এজেন্টটা কী ধরনের রেসপন্স দিতে পারে। নাম্বার 1, অ্যান্সার্স প্রাইসিং। তার মানে আপনার মাল্টিপল প্রোডাক্ট আছে, এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম। সো কোন প্রোডাক্টের প্রাইসটা জানতে চাচ্ছে সেটা বুঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রাইসটা জানিয়ে দিতে পারবে ইনস্ট্যান্টলি। নাম্বার 2, সাজেস্ট প্রোডাক্টস। ফর এক্সাম্পল, আপনি যদি ক্লোদিং বিজনেস করেন, আপনি হয়তো অ্যাড দিয়েছেন একটা রেড কালার ড্রেসার। আপনার কাস্টমার একটা স্ক্রিনশট দিয়ে বলল যে আমি ব্ল্যাক কালার ড্রেসটা খুঁজছি, আপনাদের কাছে এই কালো কালারটা আছে কি না। সো এই ইনফরমেশন, আপনার প্রোডাক্টের ইনফরমেশনের উপর বেস করে বেসিক্যালি অন্য কোনো প্রোডাক্ট সাজেস্টও করতে পারবে। সো বুঝতেই পারছেন যে এই এজেন্টটা কতটা ইফেক্টিভলি কাজ করবে। নাম্বার 3, ক্যাটালগ পিক্স। সো আপনার যে প্রোডাক্ট ক্যাটালগ, যেটা আপনার ওয়েবসাইটে কিংবা আপনার ফেসবুকে সাজানো আছে, সেই প্রোডাক্ট ক্যাটালগুলো এই এজেন্টটা রিড করতে পারে এবং কাস্টমারের কোয়েরি অনুযায়ী সেই ক্যাটালগুলো শোকেস করতে পারে। টেক বুকিংস। সো আপনারা যারা সার্ভিস বিজনেস প্রোভাইড করেন, যারা ডিরেক্টলি প্রোডাক্ট সেল করেন না, তাদের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ হবে। যে আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার সাথে একটা মিটিং বুক করতে চায়, সেক্ষেত্রে এই এজেন্টটা আপনার ক্যালেন্ডারের কোন স্কোপটা ফাঁকা আছে বা ক্যালেন্ডারটা বুঝে একটা অ্যাভেলেবল স্লট সাজেস্ট করবে এবং সেই অনুযায়ী বুকিং করে ফেলবে। কোয়ালিফাই লিডস, এটাও সার্ভিস বিজনেসের ক্ষেত্রে খুবই এফেক্টিভ। আমরা স্পেশালি যারা এজেন্সি বিজনেসে আছি, লিড কোয়ালিফাই করাটা আমাদের জন্য খুবই জরুরি। ফর এক্সাম্পল, কথার কথা আমরা $1,000 নিচে কোনো সার্ভিস দিই না। সেক্ষেত্রে আমার এই এজেন্টটা এমনভাবেই কোয়েশ্চেন করবে এবং ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবে এবং বুঝার চেষ্টা করবে যে এই ক্লায়েন্টটা কি $1,000 মিনিমাম স্পেন্ড করতে চায় কি না। সো এইভাবে করে এবং আরও অনেক প্যারামিটারের উপর বেস করে আমার লিডসগুলো কোয়ালিফাই করে দিতে পারবে। এবং ফাইনালি পেমেন্ট ফ্লো, যদি পেমেন্ট ফ্লো কানেক্টেড থাকে তাহলে ডিরেক্টলি পেমেন্ট ফ্লোতেও নিয়ে যেতে পারবে। সো এইগুলো হচ্ছে এই এজেন্টের ওভারঅল অফারিং। মিনিং যে আপনার হয়ে এই এজেন্টটা আপনার কাস্টমারদের সাথে কী কী কনভারসেশন করতে পারে এবং কী কী জায়গায় আপনাকে হেল্প করতে পারে। এবং ফাইনালি যেটা আমি আগেও বলেছি যে যখন প্রয়োজন হবে, যখনই এই চ্যাটটা কোনো কমপ্লেক্স হয়ে যাবে এবং ওর কাছে ইনফরমেশন থাকবে না, কনফিউজড হয়ে যাবে, তখনই ও রাউট করবে কোনো একটা হিউম্যানের কাছে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার বিজনেসের ইনফরমেশনগুলো যত অর্গানাইজড ওয়েতে, যত গুছিয়ে দিতে পারবেন, এই এজেন্টটা তত ভালো রেসপন্ড করতে পারবে। আপনি যদি অগোছালো ইনফরমেশন দিয়ে এই এজেন্টকে ট্রেন করেন, তাহলে এই এজেন্টটা উল্টাপাল্টা রিপ্লাই দিবে, কনফিউজড রিপ্লাই দিবে। কিন্তু আপনার ইনফরমেশনগুলো যদি গুছানো থাকে, তাহলে এই এজেন্টটা কাস্টমারদেরকে ইউজফুল রিপ্লাইসগুলো প্রোভাইড করতে পারবে। এবং এই এজেন্টটা সেট আপ করা তুলনামূলক সহজ। আপনারা অনেক ইউটিউব ভিডিও দেখেছেন যেখানে দেখানো হয়েছে যে N8N মতো টুলগুলো ইউজ করে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের মেসেজগুলো অটোমেট করতে পারেন। বাট আই এম প্রিটি মাচ শিওর 95% অফ অন্টারপ্রেনার্স N8N ইউজ করতে জানেন না, পারেন না, এবং এটা বেশ কনফিউজিং মনে হয়। বাট দেখেন, এটা এখন আর কোনো প্রবলেম নাই। মেটা নিজেই এই সলিউশনটা আপনার জন্য দিয়ে দিচ্ছে বা আপনাদের বিজনেসের জন্য দিয়ে দিচ্ছে। যদিও এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, তো সেই জন্য এখানে ভেঙে দেখানো হয়নি, বাট স্টেপগুলো আমি হাই লেভেল আলোচনা করতে পারি। নাম্বার 1, আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে যাবেন। নাম্বার 2, টুলসের সেকশনটা থেকে এআই এজেন্ট সিলেক্ট করবেন। নাম্বার 3, কানেক্ট ক্যাটালগ অ্যান্ড সাইট, মানে আপনার ক্যাটালগ এবং ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন। আপনি এজেন্টটা টেস্ট করতে থাকবেন, আপনি বিভিন্ন কোয়েশ্চেন করবেন, এটার উপর বেস করে আপনার এজেন্ট অ্যান্সার করবে, ভুল করবে, আপনি ঠিক করিয়ে দিবেন। এবং এই লুপটা ততক্ষণ চালাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হচ্ছে যে এজেন্টটা পারফেক্টলি কাজ করছে, এবং এরপরে আপনি এটা অ্যাক্টিভেট করে ফেললেই এটা লাইভ হয়ে যাবে। সো আপনারা যদি এটা ডিটেল টিউটোরিয়াল চান, ভিডিওর নিচে কমেন্ট করে ফেলবেন। আমি সময় সুযোগ হলে অবশ্যই একটা টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব, যেন আপনারা অ্যাকচুয়ালি আপনাদের বিজনেসটাকে আর অটোমেট করতে পারেন এই এজেন্টের থ্রু। মেটার এই এজেন্টটা যদি আপনি ডিপ্লয় করতে চান, তাহলে 3টা ওয়েতে আপনি ডিপ্লয় করতে পারেন বা 3টা লেভেলে ডিপ্লয় করতে পারেন। দেখেন, সবথেকে ইজি যে সেট আপ সেটা হচ্ছে বেসিক কোয়েরিজ
হ্যান্ডেল করা, যেরকম প্রাইস কত, ডেলিভারি কতদিন লাগবে, অ্যাভেলেবেল আছে কি না, কী কালার অ্যাভেলেবেল আছে। সো এইসব সিম্পল এবং রেপিটেটিভ কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো যদি অটোমেট করতে চান, এটা খুবই সহজ হবে। নাম্বার 2, যেটা হচ্ছে একটু মডারেটলি ডিফিকাল্ট হবে, যেরকম ক্যাটালগ সাজেশনস, পুলিং দ্য রাইট প্রোডাক্ট ফ্রম আ ক্লিন কানেক্টেড ক্যাটালগ। সো আপনার ক্যাটালগ থেকে প্রোডাক্টের ইনফরমেশন বের করে এরপরে ওইটার উপর বেস করে একটা রেসপন্স জেনারেট করা এআই এজেন্টের জন্য, এইভাবে যদি আপনি সেট আপ করতে চান, তাহলে এটা একটু কঠিন হতে পারে, বাট নট দ্যাট মাচ। বাট যদি আপনি বুকিং নিয়ে কাজ করেন, স্পেশালি যারা সার্ভিস বিজনেস নিয়ে কাজ করেন, তাদের সিআরএমের সাথে কানেক্ট করতে হবে এবং এখানে বেশ কিছু ব্যাকএন্ডের কাজ থাকবে। সো আপনি যদি খুব বেশি টেকনিক্যালি সাউন্ড না হন, তাহলে এটা আপনার জন্য কঠিন হতে পারে। সো আই এম প্রিটি মাচ শিওর যে আপনি যদি কোনো সার্ভিস বিজনেস করে থাকেন, তাহলে অফকোর্স ইউ হ্যাভ আ টেক পার্সন যে এটার টেক কেয়ার করতে পারবে, এবং আদারওয়াইজ আপনিও করতে পারবেন যদি আপনার ভিতরে সেই গ্রাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে না আপনি কোনো কিছু শিখে শিখে করতে পারেন। আর এখন এআই ইউজ করে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা ইজ আ লট ইজিয়ার। সো আই এম প্রিটি মাচ শিওর যেটাকে আমি ডিফিকাল্ট বা অ্যাডভান্সড বলছি, সেটাও আপনারা চেষ্টা করলে কয়েক সপ্তাহের ভিতরে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। এবং এই স্লাইডে আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি, যারা একটু সহজ রাস্তা খোঁজেন তাদের জন্য লেফট সাইডের কার্ডটা, এবং যারা চান যে না আমার বিজনেসের সব ধরনের অটোমেশন একদম টপনচ লেভেলের হবে, তাদের জন্য ডান পাশের স্লাইডটা। বাম পাশের বক্সটাতে কি আছে, যে বেসিক এফএকিউ এবং অটো রিপ্লাইগুলো সেট করা, ক্যাটালগ বেসড প্রোডাক্ট সাজেশনস, ব্র্যান্ড টোন অ্যান্ড বেসিক হ্যান্ড অফ রুল। হ্যান্ড অফ রুল বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে কখন আপনার এজেন্ট তার কনভারসেশনটা হিউম্যানের কাছে হ্যান্ড ওভার করে দিবে। এবং আপনি যদি চান যে বুকিং, সিআরএম কিংবা স্টক চেক ইন্টিগ্রেশন থাকুক, আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে সেটার ইনফরমেশন জেনে তারপর রিপ্লাই করবে, সেটা করতে পারেন। পেমেন্ট লিঙ্কস অ্যান্ড অর্ডার অটোমেশন, কাস্টম অফার্স ফর পাস্ট অর্ডার্স। সো কাস্টম অফারও কিন্তু এই এজেন্টটা ক্রিয়েট করতে পারে আপনার অডিয়েন্সের জন্য। সো দিজ আর বিট ডিফিকাল্ট ওয়ান্স, বাট আই এম প্রিটি মাচ শিওর যে আমি যদি কখন এটা নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসি, তাহলে আমি চেষ্টা করবো এই দুইটা পার্টি কাভার করা, কারণ আমার কাছে মনে হচ্ছে না এটা খুব বেশি কঠিন হবে। স্পেশালি ইফ ইউ হ্যাভ ক্লড, ইফ ইউ হ্যাভ কোডেক্স, আপনি স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলেই স্টেপ বাই স্টেপ যদি আপনি গাইডেন্স নেন এআই থেকে, আপনি এই পুরা কাজটা কিন্তু আপনি নিজে করে ফেলতে পারবেন। ইটস নট রকেট সায়েন্স। সো এখন দেখব যে কোন 5 ধরনের ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে হবে যেন এই এজেন্টটা আমাদের হয়ে কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে পারে। সো নাম্বার 1, বিজনেস প্রোফাইল রিলেটেড ইনফরমেশন, যে আপনার শপ, আপনার বিজনেস কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে, কোন এরিয়াতে আপনি অপারেট করেন, মানে ফর এক্সাম্পল আমি ঢাকার বাইরে ডেলিভার করি না প্রোডাক্ট বা সার্ভিস, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2, প্রোডাক্ট ক্যাটালগ রিলেটেড ইনফরমেশন, যেরকম আপনার প্রোডাক্টের প্রাইস, আপনার যদি ওয়েবসাইট থাকে বা আপনার যদি একটা স্টক মেনটেন করেন, সেই স্টকের ইনফরমেশন, বা বেসিক্যালি এখানে স্টকের ইনফরমেশন দিতে পারবেন না। এটার ক্ষেত্রে যেটা হবে যে আপনার ওয়েবসাইটে যদি স্টক মেনটেন করেন, তাহলে সেটার এপিআইটা আপনাকে বেসিক্যালি এটার সাথে কানেক্ট করে দিতে হবে এজেন্টের সাথে, যেন কন্টিনিউয়াসলি যখন প্রয়োজন হয় মেটার এজেন্ট আপনার ওয়েবসাইটের সাথে কমিউনিকেট করতে পারে। নাম্বার 3, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, যে আপনার কাস্টমাররা সাধারণত কি কি কোয়েশ্চেন করে থাকে, সেই কোয়েশ্চেনগুলো এবং সেগুলোর অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। নাম্বার 4, ব্র্যান্ড টোন, আপনার ব্র্যান্ড কি খুব ফর্মালি কথা বলে, খুব ফ্রেন্ডলি কথা বলে, আপনি বলে, ভাইয়া আপু বলে, তুমি বলে, কি বলে, কিভাবে কথা বলে, এবং টোন অ্যান্ড ভয়েসটা কেমন থাকে, কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনি যদি বুঝিয়ে দেন তাহলে সেটা বুঝে যাবে। নাম্বার 5, হ্যান্ড অফ রুলস, যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে এআই কোনো একটা হিউম্যান এজেন্টকে হ্যান্ড অফ করে দিবে। সো এই 5 ধরনের ইনফরমেশন বা 5 লেয়ারের ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করতে হবে যেন এই এজেন্টটা আমাদের হয়ে ঠিকঠাকভাবে কনজিউমার বা কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে পারে। সো এবার আসা যাক এত কিছু করার পরে আসলে কি কি ইম্প্যাক্ট আসবে। নাম্বার 1, আপনার বিজনেসের এবং আপনার সময় বাঁচবে। আপনি যদি সলোপ্রেনার হন, মানে আপনার বিজনেসটা যদি আপনার একার হন এবং আপনি একাই কাস্টমারের রিপ্লাই দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেশ কিছু সময় বাঁচাতে পারবেন, এবং সেই সময়টা দিয়ে ইউ ক্যান ডু হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ফর ইউর বিজনেস। নাম্বার 2, মোর লিডস হ্যান্ডেলড। সো ফর এক্সাম্পল আপনি হয়তো মেসেজ ক্যাম্পেইন চালান এবং আপনার প্রত্যেকদিন 50টা মেসেজ আসে, যেটা আপনি একা হ্যান্ডেল করতে পারেন, এবং আপনি চাইলে আপনার অ্যাডটা আরও স্কেল করতে পারেন, যে আমি 200টা মেসেজ আসার জন্য যে অ্যাড ক্যাম্পেইন বা বাজেট থাকা দরকার সেটা আমি দিতে পারবো। বাট 200 মেসেজ হ্যান্ডেল কিন্তু আপনি আগে করতে পারতেন না, যেটা আপনি এখন 200, 2000 কিংবা ইভেন 2 লাখ মেসেজও আপনার জন্য এখন হ্যান্ডেল করাটা পসিবল হবে। নাম্বার 3, বেটার কোয়ালিফাইং। সো যারা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, হাই টিকেট আইটেম নিয়ে কাজ করেন,
মেটা অ্যাডস অনেক গার্বেজ লিড আসে। সো এই বেটার কোয়ালিফাইং প্রসেসের মধ্যে যেটা হবে যে গার্বেজ লিডের পরিমাণ কমতে থাকবে, আপনি সেই লিডগুলো নিয়েই কাজ করতে পারবেন বা কমিউনিকেট করতে পারবেন সেই লিডগুলোর সাথে যেগুলো আপনার বিজনেসের সাথে আরও অ্যালাইন্ড। এই স্লাইডটাও খুবই ইম্পর্ট্যান্ট। এই যে লিড কোয়ালিফিকেশনের কথা বলছিলাম, এটা কিন্তু শুধু সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল তা না, আপনারা যারা ই কমার্সের প্রোডাক্ট বিজনেস করেন তাদের জন্য এটা কমন। এক্সাম্পলটা ভালো মতো বুঝেন। দেখেন এখানে দুই ধরনের ইন্টেন্টের কথা বলা হচ্ছে, নাম্বার ওয়ান লো ইন্টেন্ট অ্যান্ড নাম্বার টু হাই ইন্টেন্ট। লো ইন্টেন্ট কাস্টমার বা কনজিউমার কাদেরকে বলছি, যে ফর এক্সাম্পল প্রাইস, যারা প্রাইস জানতে যাচ্ছে শুধু, সো এদেরকে বলতেছি যে এটা হচ্ছে লো ইন্টেন্ট কাস্টমার্স। কিন্তু যেসব কাস্টমাররা মেসেজ দেয় কী কী সাইজ অ্যাভেলেবেল আছে, ডেলিভারি কতদিন সময় লাগবে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কি না, সো এই ধরনের ইনফরমেশন যারা জিজ্ঞেস করে, তার মানে ধরে নেওয়া যায় যে ওদের ইন্টেনশনটা পারচেস করার আরও বেশি। সো এরা হচ্ছে হাই ইন্টেন্ট কনজিউমার্স। সো আপনি এরকম একটা রুল সেট করে দিতে পারেন যে এই প্রাইস, বেসিক প্রাইস যারা জানতে চায় এই ধরনের কোয়েশ্চেন যারা করে, তারা লো ইন্টেন্ট কাস্টমারের ভিতরে আমরা ফালাচ্ছি এবং সেইগুলো এআই হ্যান্ডেল করবে, মানুষ পর্যন্ত বা হিউম্যান এজেন্ট পর্যন্ত আসার দরকার নেই। কিন্তু যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন আসবে, আপনি বলে দিতে পারেন যে ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেন করলেই সাথে সাথে হিউম্যান এজেন্টের কাছে ডেলিগেট করে দিতে পারো। সো এইভাবে করে আপনি রুলগুলো সেট করতে পারেন। সো এখন একটু বোঝার চেষ্টা করি যে এই মেটার আপডেটটার পরে জব ফিল্ডে কি ইম্প্যাক্ট আসতে যাচ্ছে। যেটা হতে যাচ্ছে, যেটা আমি শুরুতেই বলেছি, যে যারা হচ্ছে রেপিটেটিভ কাজ করেন, যারা বিভিন্ন পেজের মডারেটর হিসেবে কাজ করেন, যারা শুধু ইনবক্সের রিপ্লাই দেওয়াই যাদের কাজ, কপি পেস্ট বেসড কাজ, তাদের জবটা আস্তে আস্তে কমে যাবে এবং রিপ্লেসড হয়ে যাবে। কিন্তু যদি আমরা দেখি যে কি কি নতুন জব ক্রিয়েট হতে যাচ্ছে, সেটা দেখবেন প্রায় 4টা রোল। নাম্বার ওয়ান, এআই কনভারসেশন ম্যানেজার, যারা বেসিক্যালি কনভারসেশন সাইকোলজি বুঝে এবং সুন্দর সুন্দর মেসেজ ক্রাফট করতে পারে। সো এদের একটা ডিমান্ড আসবে। নাম্বার টু, হোয়াটসঅ্যাপ ফানেল বিল্ডার, যারা হোয়াটসঅ্যাপে ফানেল বিল্ড করতে জানে। নাম্বার থ্রি, এফএকিউ কিংবা কন্টেন্ট আর্কিটেক্ট। নাম্বার ফোর, সিআরএম অটোমেশন স্পেশালিস্ট। সো এআই এবং সিআরএম নিয়ে যারা কাজ করেন, তারা ইতোমধ্যেই লাস্ট 1-1.5 বছর ধরে আমি দেখেছি এরকম অনেকেই ফ্লারিশ করেছেন, যারা সিআরএম টুলসগুলো এরকম হাবস্পট, তারপরে আপনার গো হাই লেভেল এই ধরনের সিআরএমগুলোতে যারা কাজ করেন এবং যারা এআই ইন্টিগ্রেশন পারেন, তাদের জন্য বেশ কিছু জব এখন পর্যন্ত বেশ ওপেন এবং ইটস অনলি গ্রোয়িং। আপওয়ার্ক, ফাইভার বলেন বা যে কোনো গ্লোবাল মার্কেট প্লেস বলেন, এই জবগুলো কিন্তু অনেক গ্রোয়িং। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে দেখেন এইটা নিয়ে আমরা আগেও কথা বলছি এবং আমরা বলছি যে রেপিটেটিভ কাজগুলো রিপ্লেসড হবে এবং সেটাই কিন্তু হওয়া শুরু করে দিছে অলরেডি, যে যারা রেপিটেটিভ কাজ করতেছে তাদের জবগুলো চলে যাচ্ছে এবং যারা ক্রিয়েটিভ কাজ করছে কিংবা যারা এমন কাজ করছে যেটা ভ্যালু অ্যাড করে, তাদের ডিমান্ড বাড়ছে। এখন এই আপডেটের পর আপনি কি করতে পারেন? নাম্বার ওয়ান, আপনার কাস্টমাররা যে ধরনের কোয়েশ্চেন আপনাকে বারবার করে থাকে, সেই রকম 50টা কোয়েশ্চেন আপনি পিক করতে পারেন। এরপর যেটা করবেন, আপনার ব্র্যান্ড, টোন অ্যান্ড ভয়েস অনুযায়ী এই 50টা কোয়েশ্চেনের প্রপার অ্যান্সারটা আপনি লিখে দিবেন। নাম্বার থ্রি, আপনার প্রোডাক্টের প্রাইস, স্টক, ছবি এগুলো আপডেট করে ফেলবেন। নাম্বার ফোর, ক্লিন ইউর সাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ। তার মানে আপনার যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা আছে সেটাকে একটু ক্লিন অ্যান্ড মিনিমাল রাখার চেষ্টা করবেন, যেন আপনার কাস্টমাররা এসে প্রপার ইনফরমেশন খুব দ্রুত সময় পেয়ে যায়। নাম্বার ফাইভ, সেট ইয়োর হিউম্যান হ্যান্ড অফ রুলস। তার মানে কোথায় কোথায় আপনার এজেন্টটা একজন হিউম্যান এজেন্টের কাছে হ্যান্ড অফ করে দিবে, সেই রুলগুলো সেট করে ফেলবেন বা বোঝার চেষ্টা করবেন। টেস্ট উইথ 60 ফেক কাস্টমার। যেটা করতে পারেন যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ফেসবুক আইডি থেকে আপনার বিজনেসে মেসেজ দিবেন এবং ট্রাই করবেন, যত পরিমাণ সম্ভব টেস্ট করবেন, কারণ এআই ভুল করতে পারে। বাট আপনি যদি প্রপারলি টেস্ট করে ফেলেন তাহলে ইটস ভেরি লেস লাইকলি যে এটা ভুল করবে। সো এইগুলো হচ্ছে আপনার কাজ, যেটা আপনি আপনার বিজনেসের জন্য নেক্সট উইকে বা নেক্সট ফেজে আপনি করতে পারেন। এখানে আরও একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে এই অটোমেশনটা করলেই যে আপনার বিজনেস গ্রো করে ফেলবে, জিনিসটা এরকম না। আপনার অফার যদি উইক হয়, আপনার প্রোডাক্ট যদি উইক হয়, তাহলে কিছুই হবে না। বেশি মানুষজন, বেশি কাস্টমার আপনার বাজে অফার দেখবে। আর আপনার যদি ক্লিয়ার বিজনেস কমিউনিকেশন থাকে, ক্লিয়ার অফারিং থাকে, তাহলে বেশি মানুষ আরও বেশি বেশি কিনতে থাকবে। সো এটা একটু মাথায় রাখবেন যে এআই বেসিক্যালি আপনার বিজনেস যে অবস্থায় আছে সেটাকে এসকেলেট করতে হেল্প করবে। এটা কোনো জাদুর ছড়ি না যেটা দিয়ে আপনি জাদু চালাই দিলে আপনার সেলস গ্রো করে ফেলবে।
এবং লাস্ট স্লাইডে আমি খুব সুন্দর একটা কথা রেখেছি যে দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিল্ড এআই ইনটু দেয়ার বিজনেস। আপনি যত এআই শিখেন না কেন, প্র্যাকটিস করেন না কেন, যদি আপনি আপনার সিস্টেম কিংবা প্র্যাকটিক্যাল কোনো জায়গায় ইমপ্লিমেন্ট না করেন বা এটা থেকে যদি কোনো অ্যাডভান্টেজ না নিয়ে আসতে পারেন, তাহলে কোনো লাভ নাই। সো এটাই ছিল মেটার নতুন এআই এজেন্টের সামারি। এরা কোনো টিউটোরিয়াল ভিডিও ছিল না, আমি জাস্ট এটাই বোঝাতে চেষ্টা করেছি যে এআইয়ের শিফটটা কোন দিকে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। এবং আপনারা যারা এখন পর্যন্ত এআই লার্ন করছেন না, এআই শিখছেন না, কিংবা যারা নিজেদের বিজনেসে এআই সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করছেন না, তারা হয়তো কয়েক পরে বা কয়েক বছর পরে হলেও করবেন, বাট তখন দেরি হয়ে যাবে। আপনার কম্পিটিটররা হয়তো তার আগেই করে ফেলবে। সো যেটা আপনাকে পরে করতেই হবে সেটা আগে করাই ভালো। তবে মেটার এই এআই এজেন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা নিয়ে যদি কোনো টিউটোরিয়াল দরকার হয় কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো এআই ভার্সিটি টিমের পক্ষ থেকে সেই টিউটোরিয়ালটা দ্রুত নিয়ে আসার। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সহ্য করার জন্য। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।